হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফার্স্ট মিনি ব্লগ। আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করছি পনির সয়াবিন চিলি। তার জন্য আমি সমস্ত কিছু কেটে রেডি করে রেখেছি। এদিকে আমার গ্যাস রেডি আছে, গ্যাসের ওপর রেডি আছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো তেল, আর তেলের মধ্যে দিয়ে দিলাম সুন্দর করে কেটে রাখা পনিরগুলোকে। পনির ভাজতে ভাজতে আমি এদিকে দেখিয়ে দিই, আমি কেটে রেখেছি অনিয়ন মানে পেঁয়াজ, ক্যাপসিকাম অ্যান্ড টমাটার, তিনটে জিনিস ভালো করে সুন্দর করে কেটে রেখেছি বড় বড় করে। এদিকে আমার পনির ফ্রাই হচ্ছে, পনির ফ্রাই করা হয়ে গেল, এদিকে আমি উঠিয়ে নিলাম। দেন সয়াবিনগুলো দিয়ে দিলাম, সয়াবিনও ভালো করে সুন্দর করে লালচা হয়ে গেলে সয়াবিনগুলোকেও তুলে নিলাম। দেন তারপরে দিয়ে দিলাম মশলাগুলো। মশলাতে আছে আপনার তেজপাতা আর আদা রসুন পেঁয়াজ কুচি করে আমি এটা দিয়ে দিলাম। দেন আপনার এগুলো ভাজতে ভাজতে তারপরে ক্যাপসিকাম আর পেঁয়াজটাও আমি দিয়ে দিলাম ভাজার জন্য। দেন এগুলো একটু ভালো করে সুন্দর করে ভাজতে থাকুক, ভাজতে ভাজতে হালকা লাল হয়ে গেলে দেন আমি টমেটোটা যেটা কাটা আছে টমেটোটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম। টমেটোর দেওয়ার পর পরিমাণ মতো স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম, কারণ স্বাদ মতো নুনটা অবশ্যই আগে দরকার, কারণ এটা ভালো করে মজে যাবে। তাহলে নুন দেওয়ার পর আমি দিয়ে দিলাম টমাটার সসটা, টমাটার সস দেওয়ার পর দিয়ে দিলাম সয়া সস। তারপরে একটু ভালো করে নেড়ে নিলাম, দেখলাম যে সয়া সসটা একটু হালকা কম লাগছে, তো আর একটু ভালো করে দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়ে চেড়ে আমি কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দেওয়ার পর ভালো করে একটু এটাকে ফ্রাই করে নিচ্ছি, মজিয়ে নিলাম, কারণ জলটা একটু শুকিয়ে নেওয়ার পর দেন আমি দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিন আর পনিরটাকে। ভালো করে ওগুলো মাখা করে দেওয়ার পর পরিমাণ মতো হালকা একটু জল দিয়ে দিলাম যাতে জিনিসটা ভালো করে গায়ে লেগে যায়। দেন এটার পর রেডি হয়ে গেল আমার পনির সয়াবিন চিলি। দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে তার থেকেও বেশি দুর্দান্ত লাগছে। আপনারা যদি এইভাবে খেতে চান অবশ্যই একদিন ট্রাই করে দেখেন। থ্যাংক ইউ।